আসলে কি বাংলাদেশে কৃষক, কামার, কুমোর বা একজন দিনমজুরের সন্তান প্রাইম মিনিস্টার হতে পারবে? Two families hold all the power. It's either the Awami League or the BNP. বলা হয়ে থাকে বাংলাদেশের সবথেকে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল বাংলাদেশ জামাত ইসলামী। নির্ভরতা তারেক রহমান, জুবাইদা রহমান এবং জাইবা রহমান, জিয়াউর রহমানের রাজনীতি আরো দীর্ঘদিন এদেশে জিয়ে রাখবে বলে আশা করা যাচ্ছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি আলামিন আজাদ। আসলে কি বাংলাদেশে কৃষক, কামার, কুমোর বা একজন দিনমজুরের সন্তান প্রাইম মিনিস্টার হতে পারবে? সুতরাং তুই যদি মনে করে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে, এটা কোনো সিস্টেম করে দেবে, তাহলে অটো কৃষক আসবে আর কৃষকের ছেলেরা প্রধানমন্ত্রী হবে। আই এম সরি, এটা প্র্যাকটিক্যাল না। 2024 সালের 5ই আগস্টের দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটেছে। এখন থেকে যদি একজন কৃষক, কামার, কুমোর বা সাধারণ দিনমজুরের সন্তান প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে কি বাংলাদেশের রাজনীতি থেকে পরিবারতন্ত্র বিলোপ হয়ে গেল? উত্তর হচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবারের রাজনীতি আপাতত অপ্রাসঙ্গিক মনে হলেও জিয়াউর রহমানের যে পারিবারিক রাজনীতি বহাল আছে, সেটা আরও দীর্ঘদিন জিয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে। তারেক রহমান, জুবাইদা রহমান এবং জাইমা রহমান পারিবারিক রাজনীতির এই লিগাসি আরও দীর্ঘদিন বাংলাদেশে জিয়ে রাখবে বলে আশা করা যাচ্ছে। Nepotism, that Mr. Rahman has taken over the mantle of the BNP from his mother, late Begum He Khaleda hasn't Zia. taken over, the party has given The it. party has given it. But isn't that keeping with Bangladesh's tradition where two families hold all the power? It's either the Awami League or the BNP. Let me tell you frankly, what happens in India, in the Congress, the same thing happens in the subcontinent. I don't understand one thing. If a man is capable of giving leadership to a political party, why should we be allowed to give the party only because of one reason, that he is the son of the leader of a political party? That should not be. তবে একটি দেশে শক্তিশালী ও প্রতাপশালী পরিবারতান্ত্রিক দল থাকলেও তার পাশাপাশি যদি অন্য নিয়মতান্ত্রিক কোনো সুন্দর গণতান্ত্রিক দল থাকে, সেখান থেকে একজন কৃষক, কামার, কুমোর বা দিনমজুরের সন্তান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমরা দেখতে পাই, নেহরু ও গান্ধী পরিবারের শক্তিশালী দল থাকা সত্ত্বেও একজন চাওয়ালার সন্তান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। পাকিস্তানের প্রসঙ্গে বলতে গেলে সেখানে ভুট্টো পরিবার ও নওয়াজ শরীফের পরিবার থাকা সত্ত্বেও ইমরান খানের মতো একজন ব্যক্তি ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী কে, আপনি কি বলতে পারবেন? আসলে এই প্রশ্নের স্ট্রেট ফরওয়ার্ড জবাব দেওয়া সম্ভব না, কারণ সেখানে পরিবারতান্ত্রিক রাজনীতি নাই এবং তৃণমূল থেকে উঠে আসার সুবিন্যস্ত কাঠামো সে সমস্ত দলে রয়েছে। পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশসমূহ যেখানে পরিবারতন্ত্রের পাশাপাশিও শক্তিশালী অন্যান্য গণতান্ত্রিক দল থাকে, তারা মূলত 3টি প্রিন্সিপালস ফলো করে। 1 নম্বরে, তাদের দল নীতি নির্ভর, নেতা নির্ভর নয়। কোনো দল যখন নেতা নির্ভর হয়, তখন তারা কাল্ট ফিগার তৈরি করার সম্ভাবনা দেখা দেয়। আমাদের বাংলাদেশে গত 17 বছর যে ফ্যাসিস্ট রেজিম আমরা দেখেছি, এটা মূলত একটা কাল্ট ফিগার তৈরি করেছিল। আমরা দেখেছিলাম কিভাবে একটা দলের সমস্ত নীতি এবং সিদ্ধান্ত একজন মাত্র ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হতো। 2 নম্বরে, এই সমস্ত দলে তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসার সুবিন্যস্ত কাঠামো তৈরি হয়ে থাকে। 3 নম্বরে, এই দলের নেতা নির্বাচিত হয় যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ যোগ্যতাই এই দলের নেতা নির্বাচিত হওয়ার প্রধান মাপকাঠি। আমাদের দেশে বর্তমানে 50টিরও অধিক নিবন্ধিত রাজনৈতিক দল বিদ্যমান। তন্মধ্যে 2টা দলের কথা আজকে বলবো, বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি। এনসিপি নতুন দল, জুলাই আন্দোলন থেকে উঠে আসা একটা দল। তারা দল গঠন করেই নির্বাচনে নেমে পড়েছে। আমি আশা করব আগামী নির্বাচনের পরে তারা সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক, তারা একটা শক্তিশালী গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়ন করবেন এবং তাদের দলকে এমনভাবে ঢেলে সাজাবেন যাতে আজকের জন্ম নেওয়া একটা শিশু পরবর্তীতে তাদের দলে যোগ দিয়েও দেশের সর্বোচ্চ শিখরে ওঠার স্বপ্ন দেখতে পারে।
2 নম্বরে এসে বলবো বাংলাদেশ জামাত ইসলামীর কথা। বলা হয়ে থাকে বাংলাদেশের সবথেকে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল বাংলাদেশ জামাত ইসলামী। নীতি নির্ভরতা, স্ট্রং দলীয় গণতন্ত্র এবং যোগ্যতার ভিত্তিতেই এ দলে নেতা নির্বাচিত হয় বলে বলা হয়ে থাকে। পরিশেষে বাংলাদেশে পরিবারতান্ত্রিক রাজনীতি থাকলেও আমরা চাই এর পাশাপাশি এমন একটা গণতান্ত্রিক ওপেন স্পেস থাকুক, যেখানে যোগদান করে একজন কৃষক, কামার, কুমোর বা সাধারণ দিনমজুরের সন্তান এদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে এবং এদেশের নেতৃত্বে এসে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।